Radio Foorti. That's right, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি আর যে অপু, চলছে আমার শো ঢাকা কলিং। ঘড়িতে সময় এক্স্যাক্টলি 7:04। আজ 25শে এপ্রিল 2012 সাল, বুধবার। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি একটা বেশ ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে। ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং ইয়ং প্রফেশনালদের জন্য একটা দারুণ সুযোগ। বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার BYLC আয়োজন করছে ইউথ লিডারশিপ সামিট 2012 আগামী 26শে এপ্রিল থেকে 28শে এপ্রিল পর্যন্ত, উইচ ইজ দ্য টাইটেল স্পন্সর ইজ US এমবাসি ঢাকা। এবং এই 3 দিন সারা বাংলাদেশ থেকে একত্রিত হচ্ছে 450 জন ডেলিগেটস এবং 50 জন স্পিকার্স, যার মধ্যে উল্লেখযোগ্য হার্ভার্ড, MIT এবং বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ। আর এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন মিস্টার এজাজ আহমেদ, প্রেসিডেন্ট ইউথ লিডারশিপ, বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার BYLC, এবং রয়েছেন লরেন লাভলেস, Director, the American Center, and Dr. Max Clow, Director of Leadership Development, CTYER. Hello everyone, how are you? Hi. Hello. Everyone doing good, Fabulous. right? Yes. Okay, let's start. প্রথমে আমি জিজ্ঞেস করতে চাইবো এজাজ ভাইয়ের কাছে যে এটা নিয়ে আমরা বেশ অনেকদিন ধরে কথা বলছিলাম যে এরকম একটা সামিট হচ্ছে এবং সবাই এতজন ডেলিগেটস আসছেন সারা দেশ থেকে। তো এটা কি, মানে কি হচ্ছে রে কি এখানে? ধন্যবাদ আপনাকে। আপনি জানবেন বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার গত 4 বছর ধরে আমরা বাংলাদেশে কাজ করে যাচ্ছি নতুন প্রজন্মকে সঠিক সচেতন নেতৃত্বর গুণাবলী দিয়ে তৈরি করার জন্য। আমাদের প্রথম প্রোগ্রাম যেটি 4 বছর আগে শুরু হয়, বিল্ডিং ব্রিজেস টু লিডারশিপ ট্রেনিং, এটা আমরা বাংলাদেশের 3টা শিক্ষা ব্যবস্থা থেকে ছেলেমেয়েদেরকে একটা জায়গায় নিয়ে আসি। 2 বছর কাজ করার পর আমাদের একটি উপলব্ধি হয়, সেটা হচ্ছে আমাদের দেশে যে 2টা প্রজন্ম আছে, অভিজ্ঞ প্রজন্ম, নতুন প্রজন্ম, এদের মধ্যেও একটা ব্যবধান আছে। এই 2টা প্রজন্মকে একত্রিত করার উদ্দেশ্যেই আমাদের ইউথ লিডারশিপ সামিটটা অর্গানাইজ করা হয়। গত বছর আমরা 200 ডেলিগেট এবং 50 জন স্পিকারকে নিয়ে আয়োজন করি। এবছর আমরা বাংলাদেশের ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট থেকে প্রায় 450 ডেলিগেট 2100 অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে নির্বাচিত করি এই প্রোগ্রামটার জন্য, এবং তারা ঢাকায় আগামী 3 দিন এই সামিটে অংশগ্রহণ করবে। এর পাশাপাশি আমরা 50 জন নাম করা স্পিকারদেরকেও নিয়ে আসছি। আগামীকাল সকালে আমাদের ওপেনিং সেরেমনি আব্দুল্লাহ আবু সাইদ স্যার কথা বলবেন, আলী জাকের কথা বলবেন, মাহফুজা নাম কালকে কথা বলবেন। তারপর আমাদের এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে 3 দিন ব্যাপী এই প্রোগ্রামটা হবে, এবং এটার মূল লক্ষ্যটা হচ্ছে নতুন প্রজন্মকে জ্ঞান নেতৃত্বের গুণাবলী দিয়ে তৈরি করার জন্য। এবং আমাদের যে লিডারশিপ সেশনগুলো হবে, ম্যাক্স আমাদের একজন স্পিকার, উনি হার্ভার্ডে ছিলেন আগে, হার্ভার্ড থেকে PhD করেছেন, এখন CTYER একটা ডিরেক্টর পজিশনে আছেন, লিডারশিপ নিয়ে অনেক গবেষণা করছেন। উনি আমাদের একটা সেশন রান করবে। MITর একজন ফ্যাকাল্টি আমাদের এই প্রোগ্রামে আসছে, হার্ভার্ডের একজন প্রফেসর আমাদের প্রোগ্রামে আসছেন, এবং বিভিন্ন সেক্রেটারিরা থাকবেন, সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালস, প্রাইভেট সেক্টর থেকে অন্টারপ্রেনার্স থাকবে, FBCCI থেকে থাকবে, এবং লিডিং কোম্পানিজের লিডার্সরা, এবং আমাদের টাইটেল স্পন্সর US অ্যাম্বাসেডর, উনিও আমাদের ক্লোজিং সেরেমনিতে বক্তব্য রাখবেন। এই 2টা প্রজন্মকে আমরা একত্রিত করছি, এবং এটার লক্ষ্যটা হচ্ছে নতুন প্রজন্ম তাদের জীবনে যে ক্যারিয়ার নিয়ে যে সিদ্ধান্তগুলো নেবে, সেটা যেন সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। কারণ 21-22 বছরে কিন্তু আপনার ছেলেমেয়েদের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে আমি কি করব জীবনে। এই সিদ্ধান্তটাতে সহযোগিতা করার জন্য আমাদের এই সামিটটা উদ্যোগটা আয়োজন করা। So definitely this is really a very fantastic thing for all those students out there who actually want to know what is leadership actually. This is a very basic question, what is leadership? So I don't know, Lauren, if you can give us some clue on that. What is leadership actually? Well, it's my pleasure. Thanks so much for having me on the program today. I'm sorry that I do not speak Bangla, but when I'm watching Ejaj and you talk, it's very, I think I understand what you're doing, because we're so excited, all of us, about the Bangladesh Youth Leadership Center's summit that's happening. This is an incredible thing, and congratulations to the 450 youth delegates from Barisal, Chittagong, Dhaka, Khulna, Rajshahi, Rangpur, Sylhet. We're so proud of you and excited that you're going to be participating. The American Embassy was really happy to get to provide scholarships for all of the young people who are participating in this 3-day summit. And as Ejaj mentioned, really incredible list of speakers that are going to be coming. What is leadership is your question. Leadership, I think one of the things actually that I've learned from BYLC, in order to be a leader, you don't have to work your way up to be a member of Congress or a member of the Parliament. You can be a leader right now in your own community. You can be a leader as in my role as the director of the American Center. You can be a leader as a student acting in your community. And we're just very, very happy at the American Center to be able to provide a platform for young people to implement their ideas, which is also exactly what BYLC has done. We are so glad to have been able to
support BYLC since the beginning, and we support them because they have shown leadership. So if you want to know what is leadership, in a lot of ways, you need to look no further than these young people who are going to be gathering together this weekend. And then just turning it to Max, Max Clow. Dr. Max Clow. He actually is bringing the leadership into action in America and in the United States, in Boston. So maybe you could tell us a bit about what you're doing. Sure, happy to. Really honored to be on the show. A little bit about where I work. I work for an organization called City Year, which is a national service program in America. So it's American young adults ages 17 to 24, and they do a year of full-time citizen service. Okay. And right now we're focused on addressing America's high school dropout crisis. Uh-huh. So we have about 2,000 core members, is what we call them, our participants. And all of them are working in high-need schools, working with students who, with just a little bit more support, would stay on track to graduate from high school. And we fundamentally believe that the energy and idealism of young people is the most transformative force in the world today. And in America, we're thinking a lot about how do we harness that to really make a difference on a real public problem in America. And it's one of the reasons why I'm so excited to stay connected with EJ, and why we're so inspired by what's going on here, just to see the passion and the enthusiasm amongst the young generation here to step up and be a leader and make a difference without waiting for 20 years to assume that position of high power, because you don't need to do that. ওকে, এজাজ ভাই, যেটা নিয়ে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, ম্যাক্স এবং লরেন বলল, এর মধ্যে এসএমএসও পেয়ে গেছি আমরা অনেকগুলো। অনেকে অনেক কিছু জানতে যাচ্ছেন, যেমন শরীফ জানতে চাচ্ছেন যে নিয়মগুলো কি কি, বিওএলসির মেম্বার হওয়া কিভাবে যায়, কিভাবে বিওএলসির মেম্বার? আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আসলে আমরা মেম্বারশিপ অফার করি না, আমাদের এখানে পরীক্ষা দিয়ে আসতে হয়। তারা আমাদের এখানে 4 মাসের একটা লিডারশিপ কোর্স করতে পারে। এই বছরে আমাদের সামারে জুন জুলাই থেকে অ্যাডমিশনস খুলে যাবে এই বছরে আমাদের বিবিএলটি প্রোগ্রামগুলোর, সেখানে তারা অ্যাপ্লাই করতে পারবে। একটা নির্বাচন প্রক্রিয়া আছে, প্রথমে অ্যাপ্লিকেশন করতে হয়, রচনা লিখতে হয়, পরে একটা লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষার পর একটা ইন্টারভিউ হয়, তারপরে আমরা বাছাই করে নিয়ে আমাদের ছাত্রদেরকে পাস করার পর তারা একটা সার্টিফিকেট নিয়ে আমাদের সেন্টার থেকে এই সম্পর্কে বিস্তারিত কোথায় জানতে পারবে? আমাদের ওয়েবসাইটে জানতে পারবে, www.bylc.org। আমাদের ওয়েবসাইটে তারা বিস্তারিত জানতে পারবে। আচ্ছা, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে আরও একজন জিজ্ঞেস করেছেন, দ্যাট ইজ সাজিদ। তিনি যাচ্ছেন যে এই সামিটের জন্য রেজিস্টার করতে চান তিনি এখন, সেটা কি সম্ভব? এটা সম্ভব না, আমাদের রেজিস্ট্রেশন 1 মাস আগে বন্ধ হয়ে গিয়েছে। এখানে পরীক্ষা দিয়ে 450 ডেলিগেটসরা এসেছে, তবে আমরা এরকম অনেক রিকোয়েস্ট পেয়েছি, অনেক ইমেল পেয়েছি, ফোন কলস পেয়েছি। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবারে সামিট পুরোটাই আমরা লাইভ ওয়েবকাস্ট করব আমাদের ওয়েবসাইটে। সাজিদ পুরা সেশনগুলো দেখতে পারবে, শিখতে পারবে আমাদের ওয়েবসাইটে গিয়ে আগামীকাল সকাল 10টা থেকে www.bylc.org/summit2012 এই অ্যাড্রেসে গিয়ে সে পুরা সাইটটা ওয়েবসাইটে দেখতে পারবে। ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট। সো অল অফ দোজ যারা কিনা মিস করেছেন রেজিস্ট্রেশনের এই সুযোগটি, তারা হয়তো বা পুরোপুরি মিস করেননি, মানে আংশিক মিস করেছেন। ওকে, দেয়ার ইজ দিস ফ্যান্টাস্টিক এসএমএস। সুমাইয়া ওয়ান্টস টু নো যে what actually if she's gonna be there, so what she's gonna get out of this. So in other way, the delegates who are gonna go there, what they're gonna get out of this? Sure. প্রথমত সুমাইয়াকে ডিটেইলড ইমেল পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের এজেন্ডা, সেশন, রিডিং ম্যাটেরিয়াল সবকিছু দিয়ে আমাদের ডেলিগেটসদের আমরা আগে থেকে সব ম্যাটেরিয়াল পাঠিয়ে দিয়েছি। এখান থেকে তারা 3টা জিনিস পাবে। প্রথমত আমার মনে হয় জীবনের যাত্রাটা 2 ধরনের, একটা হচ্ছে নিজের ভিতরের পৃথিবী, একটা হচ্ছে বাইরের পৃথিবী। একটা হচ্ছে আপনার ইনার জার্নি অফ লাইফ, একটা হচ্ছে আপনার আউটার জার্নি অফ লাইফ। আপনার নিজের ভিতর পৃথিবী থেকে আপনার অনুপ্রেরণা আসে, ইন্সপিরেশন, মোটিভেশন, এই জিনিসগুলো আপনার নিজের পৃথিবীর অন্তঃস্থল থেকে আসে, নিজের ভিতর থেকে আসে। এটার জন্য আমাদের সেশন আমরা কিছু ডিজাইন করেছি। ম্যাক্স আগামীকাল তার অনেক বছরের অভিজ্ঞতা এই বিষয়ে রিসার্চ করেছে, সে হার্ভার্ডের তার ডক্টরাল থিসিস এটার উপরে ছিল, সে এই বিষয় নিয়ে আলোচনা করবে। আমাদের এমআইটির একজন ফ্যাকাল্টি আসছে যে নাকি বাইরের পৃথিবী বলতে আমরা বুঝাই আপনি মানুষের সাথে মিশবেন কিভাবে, 10 জন মানুষকে আপনি মোবিলাইজ করবেন কিভাবে, একটা গ্রুপে কিভাবে করে কাজ করবেন, কে আপনার কথা শুনছে, কে আপনার কথা শুনছে না, কেন শুনছে না, এই জিনিসগুলো নিয়ে আপনি বাইরের পৃথিবীর সাথে নিজেকে কিভাবে করে এঙ্গেজ করবেন, এটা নিয়ে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম এই সামিটের মধ্যে আছে। এবং এই 2টা সেশন যেটা প্যারালালি রান করবে, এটার পর আমার মনে হয় ডেলিগেটস যারা থাকবে তাদের লিডারশিপ স্কিলস, কনফিডেন্স, কমিউনিকেশন স্কিলস, বলার ক্ষমতা, শোনার ক্ষমতা, এই স্কিলসগুলো তাদের ক্যাপাসিটি বিল্ডিং হবে। এবং নেতৃত্ব দেওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞান। খালি তো জোরে জোরে কথা বললেই হবে না,
আমার মনে হয় 21st সেঞ্চুরিতে নেতৃত্ব দেওয়ার জন্য জ্ঞানের প্রয়োজন। নলেজ ছাড়া এখন আমরা নলেজ বেস সোসাইটিতে থাকি, এখানে আপনার জ্ঞান না থাকলে আপনি নেতৃত্ব দিতে পারবেন না। তার জন্য কিন্তু আমরা এই যে বিভিন্ন সেশনগুলো করছি, গ্লোবাল সিটিজেনশিপ, এখানে অ্যাম্বাসেডাররা আসবে, মাহফুজা নাম এটা চেয়ার করবে, ইউএন রেজিডেন্ট কোঅর্ডিনেটর এখানে বলবেন, সেটা হচ্ছে বাংলাদেশি নতুন প্রজন্ম কিভাবে বিশ্বের সাথে মিশতে পারে। আমাদের বুঝতে হবে এখন আমরা বাংলাদেশি, আমাদের নিজের সংস্কৃতি আছে, তারপর আমাদের ইংলিশ জানতে হবে, বিশ্বের সাথে এঙ্গেজ করতে হবে, এবং আমাদের এন্টারপ্রেনারশিপ প্যানেল আছে যেখানে আমরা তাদেরকে শিখাবো বা আলোচনা করব কিভাবে আমরা উদ্যোগ নিতে পারি, আমরা কিভাবে এন্টারপ্রাইজ শুরু করতে পারি। আমাদের ক্লাইমেট চেঞ্জ আমাদের দেশের জন্য অনেক বড় একটা প্রবলেম, ক্রনিক পভার্টি, গভর্নেন্স, দুর্নীতি, এগুলো হচ্ছে রিয়েল ইস্যুজ যেটা প্রতিনিয়ত আমাদের প্রতিদিন ফেস করতে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করাটা হচ্ছে একটা আমাদের কোর ফোকাস এই সামিটের মধ্যে, যেন নতুন প্রজন্ম অল্প বয়স থেকে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে পারে। দুটো জিনিস আমার মনে হয়, সমস্যার সমাধান একদিনে আসবে না, কিন্তু আপনার একটা সমস্যা যদি থাকে আপনার এটা জানতে হবে, মানতে হবে যে আপনার একটা সমস্যা আছে। আমরা এই সামিটে বোঝার চেষ্টা করব আমাদের সমাজের সমস্যাগুলো কি, এবং আমরা কিভাবে নতুন করে এই সমস্যার সমাধানগুলা, new approaches to solve the existing problems in our society. First of all, we're going to figure out what is our problem actually, and then we're going to think to solve that, and then we're going to initiate all those ideas and things to solve all those problems. Right. এবং এই সামিট একটা স্পেস প্রোভাইড করছে, নতুন প্রজন্মকে একটা স্পেস প্রোভাইড করছে, এক্সপার্টদের একটা স্পেস প্রোভাইড করছে, যেটা নাকি আপনি জানেন আমাদের অনেক স্টাডিতে আমরা দেখেছি বাংলাদেশের ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে 40-এর নিচে। রাইট। বাংলাদেশের নতুন প্রজন্মের স্বপ্ন যদি প্রতিফলিত না হয় আপনার ন্যাশনাল লেভেল পলিসিতে, তাহলে দেশ সামনের দিকে যাবে কিভাবে? তার জন্য যারা এক্সপার্ট যারা আসবে, সেক্রেটারিরা এখানে থাকবে, এন্টারপ্রেনার থাকবে, বিজনেস চেম্বার থাকবে, তারা জানতে পারবে আপনার নতুন প্রজন্ম কি ভাবছে। ওকে। Our policies must have a reflection of the voices and concerns and aspirations of the young generation, and that is also one of the objectives of this summit. যেন আমাদের দেশে আমাদের পলিসি মেকাররা জানতে পারে নতুন প্রজন্ম কী চাচ্ছে, এবং নতুন প্রজন্মও যেন জানতে পারে পলিসি মেকাররা কী চিন্তা করছে, এবং দুটা প্রজন্ম কীভাবে হাতে হাত রেখে সামনে যেতে পারে, সেটা আমাদের একটা মূল লক্ষ্য এই সামিটের। I'm already seeing a great leader in front of me actually, because he speaks so well, so I'm amused, and I was just looking at him. Okay, oh my god, I'm listening to a leader anyway. So Max, your take on this actually, what you're gonna do tomorrow actually, what you're gonna not the whole thing, a glimpse actually. Okay, I'll give a little bit. Okay. I agree. EJ is so inspiring. I didn't even understand it all, but the passion comes through so clear. But a little bit about the inner and the outer. Okay. Because this is a conference about making positive change and taking that very seriously. How do you make positive change? And there are two elements of that. You have to understand the realities of the issues that are out there, whether it's the environment, the economy, education, public health, poverty. There's a reality out there, and you can't really make a meaningful difference if you aren't crystal clear about what are the facts on the ground and what is the reality. But there's a whole other piece, which is that there's so much out there to do, and none of us can do all of it. So each of us has to sift through our own internal complexity to get crystal clear. This is my work. This is my purpose. This is what matters most to me. And this is why I care about it, so that I can spend my life working on it. So this conference is organized around this idea of we're going to pay equal attention to both of those things. Okay. We're going to learn about the facts and hear from the experts, and we're also going to get a chance for each participant to really get clear. This is who I am, and this is what I care about, and therefore this is what I need to be focused on. Okay, that's really and great. Do you feel like you? That's a question. Sorry, no. Okay, Lauren. So do you feel like you have to make a lifetime commitment to these things, or do you feel like you can change over time? I say this as someone who changed their major repeatedly, and how do you feel about that? As I appreciate what Josh said about the liberal arts education, the breadth of that. So a lot of young people, they are learning and changing as they go. I would say it is okay to change your purpose over time. It is not okay to spend your lifetime disconnected from your purpose. Yes. It is a loss for every individual who spends a lifetime disconnected from purpose and not doing things that they care about. And it is actually a loss for Bangladesh to have somebody who cares a lot about the environment but isn't working in that. That's great. Right, exactly. So Lauren, you want to ask something else to Max? No, that was a great answer. That was a great answer. Okay, now I'm going to ask you something. So, tell us about the interest, U.S. Embassy's interest in this summit. How do people get into this? And sure, I'm delighted to. We've got, we know that that there's a very large youth population in Bangladesh, and a lot of people talk about youth being the future.
youth are the present. They are right now and today. Okay. So we think about youth as the present of Bangladesh, the now. The now. If you're listening out there and you're under the age of 25 or you're under the age of 40, you know, everyone else, but still, youth, you're the now, and we know that. So we've been really happy to work with youth-led organizations, and specifically with the Bangladesh Youth Leadership Center and Ijaz's work. I would say that with the American Center and the U.S. Embassy Dhaka, we get to work with a lot of different organizations, youth-led and otherwise, and this is one of the most successful and singular and mission-focused, visionary, like what Max was talking about, organizations that we've seen, because it's directing anybody, everybody, toward doing great things through service. And you know, it's leadership. It doesn't matter who you are. You can achieve these wonderful things for yourself, and for your community, and for your country. And it's very inspiring. So that's where we come from with the American Embassy, from the U.S. Embassy and the American Center. We would love to see the listeners and also the participants tomorrow join us on Facebook. We have a very large Facebook page under U.S. Embassy Dhaka. Also, Josh can speak to his own Facebook presence, which is impressive too. Okay. And then I just saw one of the listeners was asking, you know, well, I missed out on this year. What about next year? Yeah. And I think that this is something that this is the first annual youth summit. It's something that I hope will go for a long, long time. ওকে, সো এজাজ ভাই, আমরা আমাদের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কিছু SMS আছে শেষের সময়। একজন আপনাদের ওয়েবসাইটটা সম্পর্কে জানতে চাচ্ছিলেন আরও একবার, সো একবার যদি বলে দিতেন ওয়েব অ্যাড্রেসটা। আমাদের ওয়েবসাইটটি হচ্ছে www.bylc.org। আমাদের সামিটটা আপনারা লাইভ দেখতে পারবেন bylc.org/summit2012। এটা সকাল থেকে লাইভ ওয়েবকাস্ট করা শুরু হবে। আপনারা যদি ফেসবুকে থাকেন, আমাদের facebook.com/youth leadership center, একসাথে আমাদের ফেসবুক পেজেও লাইভ আপডেটস, ছবি থাকবে, কোটস থাকবে, ডিসকাশনস থাকবে, ব্লগিং হবে, সব কিছু আমরা ফেসবুকে কালকে সকাল থেকে করব। আপনারা সেখান থেকেও ফলো করতে পারবেন আমাদের সামিটে যেসব প্যানেল এবং প্ল্যানারি নিয়ে আলোচনা করা হচ্ছে। আর অনেকেই জানতে চাচ্ছেন যে এরপরে আপনাদের প্ল্যান কি, হোয়াট ইজ দ্য ফিউচার প্ল্যান? আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে, আমরা এখন ঢাকা চিটাগংয়ে মেইনলি আমাদের কার্যক্রম হচ্ছে। আমরা চেষ্টা করব পুরো বাংলাদেশে লিডারশিপ প্রোগ্রাম রান করার জন্য। আমাদের যে BBLT প্রোগ্রাম ছিল, তারপরে আমাদের গ্র্যাজুয়েটরা কিন্তু এখন ক্লাস 6, 7, 8, 9, 10 ছেলেমেয়েদেরকে লিডারশিপ শেখাচ্ছে। আমাদের BBLT জুনিয়র প্রোগ্রাম আমরা এবছর শুরু করছি। এক্সিকিউটিভ কোর্সেস, যারা ইউনিভার্সিটিতে পড়ে এবং ইয়াং প্রফেশনাল, তাদের জন্য 4 দিন 5 দিনের ছোট ছোট এক্সিকিউটিভ কোর্সেস অন লিডারশিপ আমরা এবছর শুরু করব। এবং বাংলাদেশের মানুষের সাহায্য, তারা যদি আমাদের পাশে থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা সামনে আরও বড় আকারে পুরো বাংলাদেশব্যাপী প্রোগ্রাম করতে পারবো। ওকে, ডেফিনেটলি আমরাও চাই সেটা আপনারা করেন। এবং শেষের সময় কিছু বলতে চান যারা শুনছেন তাদের উদ্দেশ্যে? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ আপনাকে। আপনি আমাদেরকে সাহায্য করেছেন। রেডিও ফুর্তি আমাদের রেডিও পার্টনার ফর দিস সামিট। আমার মনে হয় আমার বিশেষ ধন্যবাদ দেওয়া দরকার লরেন লাভলেস। লরেন আমাদের শুরু থেকেই BYLCর সাথে আছেন এবং আমাদের টাইটেল স্পন্সর আমেরিকান সেন্টার এবং US এম্বাসি ঢাকা। বিশেষভাবে আমার আরেকটু ধন্যবাদ দেওয়া দরকার আমাদের গোল স্পন্সর যারা, রহিমা ফ্রোজ আমাদের ঢাকায় অনেক সাপোর্ট করেছে, এবং ডেইলি স্টার, আমাদের ড্রিক ICT আমাদের পুরো সামিটটা লাইভ ওয়েবকাস্ট করছে, অ্যাডকম আমাদেরকে সাপোর্ট করেছে পুরো ডিজাইন করার জন্য, FBCCI আমাদের একজন স্পন্সর এরকম, এবং আমাদের টেলিকম পার্টনার রবি অ্যাক্সিয়াটা লিমিটেড, তারাও আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে এই সামিটটা সফলভাবে করার জন্য। Okay, thank you very much, Ejaz bhai. Thank you very much, Max. Thank you very much, Lauren, and hope to see you soon.